তোমরা আমার খোকাকে দেখেছো? সবাই বলছে না আমার খোকা এই শ্মশানেই আছে, কিন্তু আমি তো আমার খোকাকে দেখতে পাচ্ছি না। তুমি আমার খোকাকে দেখেছো বলো না? জানো, সকাল থেকে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে আমি দেখতে পাইনি। ও ছাড়া যে আমার কেউ নেই গো। চুপ করে আছো কেন? বলো, আমার খোকাকে তোমরা দেখেছো বলো না? খোকা 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 খোকা, আধারে কোথায় হারিয়ে গেলে, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধী এই সাজা দিলে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধী এই সাজা দিলে? আধারে কোথায় খোকা, আমি ছেড়ে যাচ্ছি বাবা, সর্বহারা অভাগীর নির্মাণ, বুঝবার নেই কেহ বুকে বেদনা। সর্বহারা অভাগিনী মা, বুঝবার নেই কেহ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশার প্রদীপ দেখিয়ে দিলে। আধারে কোথায় হারিয়ে গেলে, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কার শুধাবো, কোন অপরাধী এই সাজা দিলে? কোন অপরাধী এই সাজা দিলে? কোন অপরাধী? কোকারে আমি ছেড়ে যান না বাবা, এই মায়ের বুকে ফিরে আয়। আমি তোর মা না, আমি কারো খোকা নই, আমি কারো সন্তান নই। কেন পড়ে আছে সেখানে মৃত্যুর সন্ধানে? মৃত্যু ছাড়া যে আমার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। বেশ, যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতের দ্বারে দ্বারে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো আমার ছেলেটা নির্দোষ, ওকে ক্ষমা করে দে, ওকে আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে? আছে কে? আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীনা পাখি। তিনি
मोहब्बत ए मेरे दिल में कैसे दिखाऊं उसे कैसे दिखाऊं उसे मिटाने से गिले मिटेगी तेरी दस्ता তুমি যাকে আমি ভালোবেসেছি সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি বেঁচেছি যাকে নিয়ে মরে গেছি মানুষ মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিনই কোথায় ছিলে স্বপ্না? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি তোমাকে অপরাধী করা চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরি সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। চুপ করে থেকো না। বলো, এই বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে ও ঠিক বলেছে, তোর বাবাকে আমি খুন করেছি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, দাদা দাদা সই কর বলছি স্বপ্ন। আমি কিছুতেই সই করবো না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই কর বলছি স্বপ্ন। আমি তো বললাম সই করবো না। সই কর বলছি স্বপ্ন। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি তখন থেকে নিয়েছি জানতো যে তার মারবারে প্ল্যান ছিল তখন আমায় বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো আমি হব নিরুপায়, আমার হাতে হবে সবার মরণ। আমার দাদা সদব বড় আদরে দাদা শয়তান! পৃথিবীর অভিশাপ! তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার ছেলেটাকেও তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানো, আমি তোকে ছাড়বো না। আমি তোকে শেষ করে দেবো জানো। এই যা পালিয়ে যা, ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না। তোরা ওরে শয়তান, তুই আমার বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো শয়তান। স্বপ্ন, আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে
অজয় গাঙ্গুলি পালাবার চেষ্টা করবে না, চারিদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে, চারটি খুনের অপরাধী তোমাকে গ্রেফতার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট, অ্যারেস্ট, অ্যারেস্ট। স্বপ্না, এই স্বপ্না, তুমি কেন কথা বলছো না? তুমি কথা বলো বলছি। স্বপ্না, তুমি কথা বলো না। স্বপ্না, রেখে গেলে স্মৃতি নিঠুরি নিয়তি, কিলি কিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান, সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ও ভগবান, এই কি প্রতিরা, অপূর্ব, অসাধারণ। আর এটা তো চেয়েছিলাম, এই দৃশ্য দর্শকের দেখার মতো। দারুণ, সমস্ত কলাকৌশলী সবাই এসো। নাটকের শেষ শুটিংয়ে আজকের বড় সেলিব্রেশন চাই। আশা করি আমাদের শর্ট ফিল্ম প্রেমের গল্প অনেক সাফল্য পাবে। একে একে সবাই এসো, আলাপ করিয়ে দিই। প্রথমে জানাই নিউ নটরাজ দলের প্রতিষ্ঠাতা, যিনি আছে আমাদের মধ্যে নেই, কিন্তু সর্বদাই তার আশীর্বাদ আমাদের চলার পথে পাঠিয়েও স্বর্গীয় চন্দ্রকান্ত বৈরাগী। এবার আসিয়া বন্ধুজন ব্যক্তি, যারা হলো দলের কলা কৌশলী প্রাণ, প্রযোজক প্রদীপ মাইতি ও কৃষ্ণা মাইতি। এবার দুই যোগ্য সহকারী সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তিবর্গ রবীন মণ্ডল ও পুলক মাইতি। ফেরি তাদের কাছে সুন্দর বাহারিয়ালের ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গায়েন ও শ্রুতি মধুর ধ্বনি অর্থাৎ সাউন্ড অপারেটর নিমাই মণ্ডল। একটি বিশেষ ঘোষণা, এতক্ষণ দেখছিলেন এটা একটা ছোট্ট 5 মিনিটের শর্ট ভিডিও। তার মধ্যে আমরা শিল্পী পরিচয়টা সেরে নেব, তারপর শুরু হবে আমাদের সেই নাটক এক অন্য প্রেমের গল্প। ঘোষণাটি শেষ হলো, ফিরবে বারা হওয়া সঙ্গীতে, জানালে দর্শক শ্রোতা ও শিল্পী কুশলীদের সুশক্তি সঞ্চার করে মুখ্যযন্ত্রী বাবন মণ্ডল, তবলা জাদুকর জয়ন্ত মণ্ডল এবং আধুনিক ওয়েস্টার্নের একটি প্যাটে অতনু পাই। এবার আসি মুখ্য বিষয়ে। যারা এতক্ষণ বিভিন্ন চরিত্রে আপনাদের সামনে অভিনয় করলো, তারা নিজেরাই নিজেদের পরিচিতি হবে। নমস্কার, আমার নাম অনু মণ্ডল। আমি এতক্ষণ ক্যামেরাম্যানের ভূমিকায় অভিনয় করছিলাম। আপনারা দেখতে থাকুন পরের দৃশ্য। নমস্কার। নমস্কার, আমি গৌতম মান্না ক্যামেরাম্যানের সহকর্মী হিসাবে অভিনয় করলাম। আমার নাম সাধন সর্দার, আমি পুলিশের ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার। নমস্কার, আমার নাম ছোট্টু সর্দার, আমি দাদার ভূমিকা অভিনয় করেছি। ফিরাসি পরবর্তী গল্প নিয়ে, পরবর্তী গল্পে লক্ষ্য রাখুন। আমি শ্যামকুমার নাইয়া মায়ের চরিত্র অভিনয় করলাম। আপনারা দেখতে থাকুন পরবর্তী গল্প। নমস্কার। পরিশেষে নায়িকা তার স্বপ্নার ভূমিকায় আমি আপনাদের স্নেহধন্য মৃন্ময় বৈরাগী। নমস্কার। একটি ঘোষণা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গেল বছরে এই একই প্যান্ডেলে আমাদের নিউ নটরাজ গানটি ভাড়া হয়েছিল। অনিবার্য কারণবশত ডেটের সমস্যার জন্য আমরা উপস্থিত হতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। ফিরে আসছি গল্পে। আমি একজন ব্যর্থ প্রেমিক, নায়কের ভূমিকায় অভিনয় করলাম আমি জয়ন্ত নাইয়া। নমস্কার, আমার নাম দীপেন্দু ভর। তো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো পরবর্তী শুটিং কবে হবে আমি আপনাদের জানিয়ে দেব। ফিরে আসছি বাস্তব প্রেমের কাহিনী নিয়ে, প্রেমের গল্প পাট্টু। তরুণ ত্রুকি পালাকার মাস্টার ধ্যানেশ হালদার রচিত, জয়ন্ত নাইয়া নির্দেশিত, ভোগ লালসার ব্যস্ত সময়, ত্যাগ সেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এই এক অন্য প্রেমের গল্প। প্রেমের গল্প তো এখানে সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরের শুটিং কবে জানি না, এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমিও মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে? বলো। নাটকের কয়েকটা দৃশ্যে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা আচ্ছা, তাই যদি হবে, নাটকে ভালোবাসি কথা তো এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়।
বাজি না শিশুরীরা বেশি রাধার মন সাজে না শিশুরের ঝঙ্কারে পোড়া বাঁশি বাজি না শিশুরীরা বেশি রাধার মন সাজে না শিশুরে আহ্বানে মন ছোটে অজানা এই যে কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায় কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায় তুমি তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি এই যে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তা বলতে পারবো তাহলে না। কি অনুভূতি মিথ্যে? একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প এটা অস্বীকার করতে পারবে? এটা ভালোবাসা নয়। এই পথ অনেক কঠিন সেটি কোনো অন্ধকারে ঢাকা যতই কঠিন হোক না কেন এই জয়ন্ত যতই কঠিন হোক না কেন সে পথে যে আমি চলতে চাই না বিশ্বাসের প্রদীপ জেলে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য। তা হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমায় ভালোবাসতে চাইবে না। কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়, তেমনি আমিও হারিয়ে যাব। দেব না। আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। তুমি বিশ্বাস করো, তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো। কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা বড় অপেক্ষা করছি। তাই তুমি তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও জয়ন্ত, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি বিশ্বাস করো, আমি নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম, তোমাকে ছাতে জড়িয়ে কল্পনা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সে যে কোনো লোহময় ধরে তছনছ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো। তুমি বিশ্বাস করো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, আমার ভালোবাসার জন্য বাঁচবে। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। চাইলে যে সবকিছু পাওয়া যায় এটা আশা করো কোন অধিকারে? দাদা বোন কেন মিথ্যে মায়া ধরেছিস তুই? আর এদের মতো লম্পট বিয়াদব ভালোবাসার আশা দিকে স্বপ্ন জাগিয়ে উড়ে যায় পড়ে যায় পাখির মতো। না আচ্ছা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায়? সত্যি জানা জানার কারণ কারো ভালোবাসার যোগ্য না। বলিস না। ও যা কঠিন মারণ রোগে আক্রান্ত। কেন বলতে গেলে দাদা? তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বলবে? কেন কেন কেন? বললে দাদা আমি তো সবকিছু শুনেছি। দাদা অভিনয়কে ভালোবেসেছিস, নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ভালোবাসার নতুন করে প্রেরণা জুগিয়েছিস, কিন্তু শুধু বাস্তবতার বিভীষিকা হয় না। এই, তুমি বিশ্বাস করো, আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমার জীবনের সমস্ত রক্তবৃদ্ধি দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো, তুমি শুধু আমার জন্য বাঁচবে, তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। জানো, সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপন জন। কেন আমি মারলাম? আমি আমার এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলাম? হ্যাঁ মেরেছি, বেশ করেছি। কত না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জোড়ালে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু আমি তোকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে আমি কেন মারলাম? কেন মারলাম? কেন কেন কেন? তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। বেশ
আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। চলে যা। তবে একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে চলেই যেতে বলছো তাই না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেব না ক্ষতি করেছি। ও আমি আকাশের তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি। বন্ধুরে সাথী রে বন্ধুরে সাথী চলে যাচ্ছে দাদা। দাদা দাদা তোকে যেতে দিন না, তুই ওকে আটকা। তোমার কথাটা শোন। দাদা দাদা তোমার কথা বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি রে দাদা, আমি তোকে বাঁচাতে চেয়েছি দাদা। ওই দেখ জন্তু চলে যাচ্ছে দাদা। দাদা তুই এই সময় তো অঙ্ক করছিস কেন? এই বল, এই কথা বল। এই সময় কথা বল। ডাক্তার, ডাক্তার, ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। এই ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না। না, না ডাক্তারবাবু, যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। এই দেখুন, আপনার মনকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। না! ওরে বোন, এই তোর হতভাগা, তোর জন্য কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিলে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। আজ আমি একা নিঃসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়েও কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। এই শুই, এই দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। তুই কারো কথা বলছিস না? দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই বোন, বোন দিয়ে একবার কথা। দাদা কাঁদছো কেন? দেখো আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। দাদা ভালো হয়ে গেছিস? দাদা সুস্থ হয়ে গেছিস? দাদা দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে গো। আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ লোকের কাছে থাকবেন না, তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। আর আমি তোকে বিরক্ত করবো না তো ম্যাডাম। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা আচ্ছা নাস্তে দি,
আমার কি হয়েছিল? তোমার যে হার্ট ফেলিওর ছিল, কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ দিদি। নতুন করে আবার জীবনে ফিরে পেলে। চলো আজ তোমাকে ছুটি করিয়ে দিই। ঠিক আছে, চলো। আরে এই বডিটা কেন? এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ি লোকাও। ও আচ্ছা, আসলে ওর তো কেউ নেই। ইনি ইনি আমার পাশের বেড়েছিল, তাই না? আচ্ছা নাচ দিদি, এটা কে? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই। যেন যেন বেঁচে থাক তোর ভালোবাসার মানুষটাকেই ও বোঝাতে পারে যে কতখানি ও তাকে ভালোবাসতো। তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল। হতভাগা ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে এমন পাগল প্রেমিক কেউ আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। হ্যাঁ, আমি আমার জয়ন্তের কাছে ফিরে যাবো। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তো আচ্ছা নাচ দিদি, আমার একটা কথা রাখবে? বলো। আমাকে হতভাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যেতে চাও? যাবো। ঠিক আছে, ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। ও একটা চিঠি তোমাকে দেওয়ার জন্য আমার কাছে দিয়েছিল। চিঠি দেখি, কি চিঠি দেখি? কি এটা আমার জয়ন্তর হাতের লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা। এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি না আমার নিজের হৃদয় দিয়ে তোমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। আরে কাঁদছো কেন? তুমি কাঁদলে ওর আত্মার কোনোদিন শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিলে ও একটা পাগল। কেন এই স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? দিদি জানো, অপারেশনের বেডেতে উঠেই আমাকে বলে নাচতে দে। দিদি, ওকে বলো আর কোনোদিন ভালোবাসা দাবি নিয়ে ওর কাছে গিয়ে আমি দাঁড়াবো না। এ কেমন ভালোবাসা দেখলাম, এ কেমন ভালোবাসা, এ কেমন ভোগ লালসার ব্যস্ত সমাজ দেখ যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। দাদা, আছিস? দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। দাদা পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। না, কি হয়েছে? আমাকে বাঁচিয়ে আমাকে ঋণী করে ও জিতে গেছে। না 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 না, আমি ওকে কখনো জিততে দেব না গো। আমি ওকে কখনো জিততে দেব না। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। হারালো তো সুখের
এলো দুঃখের রাতে হারালো তো সুখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতে মনে মাছির তুই ভালোবেসে কাটাই পেলি ভুলে যাবি রে ভেসে এসবে কোন যাবি রে এসবে কোন যাবি রে ভেসে কে জানে কোন